হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, একটা নিউজ সার্কুলেট হচ্ছে যেখানে দেখানো হচ্ছে যে একটা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে যেখানে চায়না J-20 স্টেলথ ফাইটার জেট সেটা সিকিম বর্ডারে কিন্তু ডিপ্লয় রয়েছে। ওকে, আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখব যে ইন্ডিয়া এলএসি বর্ডারের সঙ্গে কি ডিসপিউট রয়েছে এবং চায়না যে J-20 স্টেলথ ফাইটার জেট যেটা সিকিম বর্ডারে সিকিম বর্ডারে ডিপ্লয় করেছে তার এগেনস্টে ইন্ডিয়া কি কি স্টেপ নিচ্ছে বা ইন্ডিয়ার কোন কোন ফাইটার জেট ওখানে ডিপ্লয় করা হচ্ছে সেগুলো ডিটেলস এই ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে এলএসি বর্ডারকে কিন্তু খুব ডিটেলসে কিন্তু ম্যাপের মাধ্যমে বোঝাবো, যাতে এলএসি বর্ডারে কোন কোন জায়গাতে ডিসপিউট চলছে সেগুলো তোমরা বুঝতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে মাস্ট কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, May 27 একটা কিন্তু পিকচার কিন্তু সার্কুলেট হয়েছে যেখানে দেখানো হচ্ছে যে চায়না J-20 স্টেলথ ফাইটার জেট যেটা ইন্ডিয়া থেকে 150 কিলোমিটার দূরে কিন্তু সেটাকে কিন্তু ডিপ্লয় করা হয়েছে। এবার চায়না টোটাল যদি দেখি 6টা এরকম J-20 স্টেলথ ফাইটার জেট যেটাকে মাইটি ড্রাগনও বলা হয় এই এয়ারক্রাফটকে কিন্তু ডিপ্লয় করেছে। এটা একটা 5th জেনারেশন কিন্তু এয়ারক্রাফট। ওকে, 150 কিলোমিটার দূরে সিকিম বর্ডারে কিন্তু এই ধরনের এয়ারক্রাফট কিন্তু ডিপ্লয় রয়েছে। তোমরা জানো যে ইন্ডিয়ার সঙ্গে চায়নার যে ডিসপিউট রয়েছে সেটা কিন্তু বেশিরভাগটা অরুণাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এই দুটো বর্ডারে কিন্তু ডিসপিউটটা রয়েছে, কিন্তু এই প্রথমবার দেখা যাচ্ছে যে সিকিম বর্ডারেও কিন্তু ডিসপিউটটা আসছে। দেখো, চায়নার কাছে একটা অটোনোমাস প্রভিন্স ছিল যেটার নাম ছিল কিন্তু টিবেট। এই টিবেট অটোনোমাস প্রভিন্সে আমরা যদি দেখি যে চায়না কিন্তু জোর করে ওই টিবেট অটোনোমাস প্রভিন্সকে কিন্তু দখল করে রেখেছে এবং এই টিবেটের পাশেই কিন্তু একটা এয়ারবেস আছে। সেই এয়ারবেসটার নাম হচ্ছে সিগার্টসে এয়ারবেস। এই এয়ারবেসে কিন্তু চায়না এই J-20 ফাইটার এয়ারক্রাফটকে কিন্তু রেখেছে। ওকে, যেটা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ টোটাল কিন্তু 6খানা এই ফাইটার এয়ারক্রাফট যেটা আমরা দেখতে পাচ্ছি এটাই কিন্তু ওই এয়ারবেস যেটা সিগার্টসে এয়ারবেস বলছি। আমি যদি একবার তোমাদেরকে ম্যাপে ভালো করে দেখাই যে আমাদের টোটাল এলএসি বর্ডারে কি ডিসপিউট চলছে, তাহলে তুমি দেখতে পাবে যে দেখো এইটা হচ্ছে লাইন অফ কন্ট্রোলের কিন্তু বর্ডার, মধ্যখানে কিন্তু নেপাল রয়েছে তোমরা জানো। আর এই এরিয়াটাতে আমাদের অলরেডি ডিসপিউট চলছে যেটা আকসাইচিন ডিসপিউট বলছি আমরা। উত্তরাখণ্ডের কাছে এই এরিয়াটাতেও কিন্তু ডিসপিউট চলছে। এছাড়া আমরা যদি দেখি অরুণাচল প্রদেশের কিছু কিছু জায়গাতে কিন্তু চায়না এবং হচ্ছে ইন্ডিয়ার মধ্যে কিন্তু ডিসপিউট চলছে। এবার যদি আমরা টোটাল আর্মি ডিপ্লয়মেন্ট দেখি তাহলে তুমি দেখতে পাবে পুরো এলএসি বর্ডার জুড়ে চায়না এবং ইন্ডিয়ার কিন্তু একটা আর্মি ডিপ্লয়মেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, নাও এবার আমরা যদি সেক্টর ওয়াইজ দেখি কোন কোন সেক্টর রয়েছে যে সেক্টরগুলো চায়না এবং ইন্ডিয়ার মধ্যে একটা বর্ডার লাইন রয়েছে, তাহলে দেখো 3খানা সেক্টর রয়েছে। একটা হচ্ছে ওয়েস্টার্ন সেক্টর যেটা 1570 কিলোমিটারে, সেন্ট্রাল সেক্টর যেটা 545 কিলোমিটারে এবং ইস্টার্ন সেক্টর যেটা হচ্ছে 1325 কিলোমিটারে। বর্তমানে দাঁড়িয়ে আমরা ম্যাক্সিমাম যে চায়না থেকে অ্যাগ্রেসিভ নেচারটা দেখতে পাই সেটা কিন্তু ইস্টার্ন সেক্টরে, কারণ ওয়েস্টার্ন সেক্টর এবং সেন্ট্রাল সেক্টর নিয়ে কিন্তু অলরেডি ইন্ডিয়া এবং চায়নার মধ্যে একবার লড়াই কিন্তু হয়ে গেছে। কিন্তু ইস্টার্ন সেক্টর এই মুহূর্তে চায়নার কিন্তু ম্যাক্সিমাম অ্যাগ্রেসিভ নেচারের সামনাসামনি হতে দেখা যায়। বিশেষ করে অরুণাচল প্রদেশের কিছু কিছু জায়গা, ভুটানে তোমরা জানো ডোকলাম ইস্যু হলো কিছুদিন আগে, তো এই ধরনের জায়গায় কিন্তু চায়নার সঙ্গে অলরেডি কিন্তু আমরা অনেক ডিসপিউটের মধ্যে কিন্তু রয়েছি। এবার যদি ম্যাকমোহন লাইনটাকে দেখি, এটা কিন্তু সিকিম বর্ডার থেকে স্টার্ট হচ্ছে টিল একদম আমরা যদি দেখি যে এটা অরুণাচল প্রদেশের ওই লাস্ট বর্ডার পর্যন্ত যাচ্ছে, এটাই হচ্ছে ম্যাকমোহন লাইন যেটা অরুণাচল প্রদেশের বর্ডার লাইন বলা হয়। আর এখানেই কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু গ্রাম আছে, যেরকম দেখো দিচু গ্রাম রয়েছে, দিবং ভ্যালি রয়েছে, লংজু রয়েছে। তো এই সমস্ত গ্রামে অরুণাচল প্রদেশের কিছু কিছু গ্রামে চায়না কিন্তু গিয়ে দখলদারি তৈরি করছে এবং সেখানে গিয়ে তাদের মিলিটারি ডিপ্লয়মেন্ট কিন্তু বাড়াচ্ছে। এবার যদি বর্তমানে দাঁড়িয়ে এখন যে এই যে স্টেলথ ফাইটার জেট এয়ারক্রাফটকে রাখা হচ্ছে সেটা কোথায় রাখা হচ্ছে, সেটা রাখা হচ্ছে কিন্তু টিবেট প্রভিন্স। তোমরা জানো চায়না এটাকে জোর করে দখল করে রেখেছে এই টিবেট প্রভিন্স, কিন্তু ইন্ডিয়া এতে মানতে নারাজ। টিবেটকে অটোনোমাস প্রভিন্স হিসেবে ইন্ডিয়া অলওয়েজ দেখাতে থাকে, ম্যাপেও দেখাতে থাকে, কিন্তু চায়না এই টিবেটটা কিন্তু দখল করে রেখেছে। এই টিবেটের একটা প্রভিন্স আছে, জায়গা রয়েছে, নাম হচ্ছে সিগার্টসে প্রভিন্স। এই সিগার্টসে প্রভিন্সেই কিন্তু এখানেই কিন্তু ওই এয়ারবেসটাকে কিন্তু তৈরি করেছে। এবার যদি আমি ওই J-20 এয়ারক্রাফট যেটা
বা মাইটি ড্রাগন যেটাকে আমরা বলছি, সেটা যদি সম্বন্ধে ডিটেলসে একটু বলি, এটার কি বিশেষত্ব রয়েছে যার জন্য ইন্ডিয়া এত বেশি অনেক বেশি ইম্প্যাক্ট আসতে পারে বলে বলা হচ্ছে। তো দেখো এইখানে হচ্ছে এই এয়ারবেসটা তুমি দেখতে পাচ্ছ, এই যে টোটাল এয়ারবেসটা, আর এখানে J-20 ফাইটার যে এয়ারক্রাফটগুলোকে রাখা হয়েছে। এই এয়ারক্রাফট হচ্ছে 5th জেনারেশন এয়ারক্রাফট, এবং সব থেকে বেস্ট জিনিস যেটা, এই এয়ারক্রাফটের মধ্যে কিন্তু প্রচুর সেন্সার লাগানো আছে, এবং মোস্ট অ্যাডভান্সড কমব্যাট এয়ারক্রাফট যেটা চায়নার কাছে কিন্তু রয়েছে। এখনো পর্যন্ত ওয়ার্ল্ডে দুটো কান্ট্রির কাছে কিন্তু এই ধরনের এয়ারক্রাফট কিন্তু আছে, যেরকম চায়নার কাছে আছে, রাশিয়ার কাছে আছে। এই ধরনের 5th জেনারেশন এয়ারক্রাফট কিন্তু এই ধরনের কান্ট্রির কাছে কিন্তু রয়েছে, এবং চায়না একমাত্র কান্ট্রি যেটাকে এখন মিলিটারি এয়ারবেসে কিন্তু ইউজ করছে। এর যে পাওয়ার, এর পাওয়ার যদি দেখি, এটা সুপার ক্রুজ মিসাইল সিস্টেমকে কিন্তু মিসাইল সিস্টেমের মাধ্যমে অ্যাটাক করতে পারে, এবং ইলেকট্রনিক্যালি যদি আমরা যদি দেখি, তাহলে স্ক্যান্ড অ্যারে র্যাডার সিস্টেম কিন্তু রয়েছে। তো অনেক সেন্সার কিন্তু এই এয়ারক্রাফটের মধ্যে লাগানো রয়েছে, এবং বলতে পারো এটা হাইয়েস্ট এয়ারপোর্ট এই মুহূর্তে যেটা রয়েছে, চায়নার যেটা হাইয়েস্ট এয়ারপোর্ট, সেখানে কিন্তু এটাকে এই মুহূর্তে রাখা হয়েছে। এবার আমরা যদি দেখি যে ইন্ডিয়ার এই মুভ কি রয়েছে, এই চায়নার J-20 স্টেলথ এয়ারক্রাফটের এগেনস্টে ইন্ডিয়া কি মুভ নিচ্ছে। তো ইন্ডিয়ার যদি মুভ দেখো, ইন্ডিয়া কিন্তু এই মুহূর্তে J-20 এয়ারক্রাফটকে স্ট্র্যাটেজিক্যালি কন্ট্রোল করার জন্য রাফায়েলকে কিন্তু ইমিডিয়েটলি কিন্তু ডিপ্লয় করে দিয়েছে। তোমরা জানো রাফায়েলই একমাত্র এয়ারক্রাফট আছে যেটা J-20 ফাইটার জেটকে কিন্তু টক্কর দিতে পারে। এটা ফ্রেঞ্চ বিল্ড একটা এয়ারক্রাফট। এটাকে এখন চায়না কিন্তু কোথায় রেখেছে, 290 কিলোমিটার দূরে হাসিমারা এয়ারবেস, যেটা ওয়েস্ট বেঙ্গলে আছে, এখানে কিন্তু ডিপ্লয় করা আছে। তোমরা জানো সিকিমের সিগারসে প্রভিন্সের কাছে J-20 এয়ারক্রাফটকে রাখা হয়েছে, আর তাকে স্ট্র্যাটেজিক্যালি কন্ট্রোল করার জন্য হাসিমারা এয়ারবেসে কিন্তু এটাকে কিন্তু আমাদের যে রাফায়েল এয়ারক্রাফট রয়েছে সেটাকে কিন্তু রাখা হয়েছে। এবং এটাও জানো যে ইন্ডিয়া কিন্তু চায়নাকে স্ট্র্যাটেজিক্যালি কন্ট্রোল করার জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের এয়ারবেস তৈরি করছে, রোড তৈরি করছে, টানেল তৈরি করছে। তার মধ্যে সেলার টানেল একটা শুনে থাকবে। আর এটা যে এইবার যে প্রথম করলো তা কিন্তু নয়, এই ধরনের কাজকর্ম চায়না কন্টিনিউয়াস করতে থাকবে। এই জন্য দেখবে ইন্ডিয়া কিন্তু এখন অনেক রোড তৈরি করছে, অনেক টানেল তৈরি করছে, বিভিন্ন ধরনের বলতে পারো ডিফেন্স এলিমেন্টকে এই মুহূর্তে বর্ডারে কিন্তু সেট আপ করছে। চায়না এর আগে অনেক এ ধরনের কাজকর্ম করেছে, বিভিন্ন ধরনের মিলিটারি বিল্ড আপ করেছে অরুণাচল প্রদেশের বর্ডার বরাবর। এই জন্য গভর্নমেন্ট এখন ডিসাইড করেছে যে অ্যালং দ্য চায়না বর্ডার প্রায় 2 কোটি টাকা পার কিলোমিটার কিন্তু রোড কিন্তু তৈরি করা হবে, অর্থাৎ পার কিলোমিটারে 2 কোটি টাকা স্পেন্ড করবে এই মুহূর্তে ইন্ডিয়ান গভর্নমেন্ট, যার মাধ্যমে আমরা বলতে পারি যে মিলিটারি ডিপ্লয়মেন্ট চায়না বর্ডার বরাবর কিন্তু অনেক বেশি স্ট্রং হবে এবং চায়নাকে টক্কর দেওয়া যাবে। এই ধরনের কাজকর্ম এর আগে মানে J-20 যে ফাইটার এয়ারক্রাফট, এর আগেও কিন্তু চায়না একবার হচ্ছে ডিপ্লয় করেছিল। সেটা ছিল কিন্তু হোটান এয়ারবেস, যেটা চায়নার জিনজিয়াং প্রভিন্সে রয়েছে, সেটাও ইন্ডিয়া থেকে খুব কাছেই রয়েছে। এছাড়া 320 কিলোমিটার দূরে যেটা আকসাই চীন এরিয়া রয়েছে, সেখানেও কিন্তু এই ধরনের J-20 এয়ারক্রাফটকে কিন্তু ডিপ্লয় করেছিল। এবং এছাড়াও আমরা যদি দেখি জুলাই 2020-তে লাদাখের পাশে কিন্তু এই J-20 5টা J-20 ফাইটার এয়ারক্রাফটকে কিন্তু ডিপ্লয় করেছিল। তার মানে এটা 100% শিওর থাকো, যেদিন থেকে ইন্ডিয়াতে রাফায়েল এসছে সেদিন থেকে কিন্তু এই J-20 এয়ারক্রাফটকে কিন্তু মিলিটারি ডিপ্লয়মেন্ট হিসেবে রাখা হচ্ছে, এবং বিভিন্ন জায়গাতে কিন্তু সেটাকে কিন্তু ডিপ্লয় করা হচ্ছে। তো এটাতে নতুন করে ইম্প্যাক্ট আসার কিন্তু কোনো চান্স দেখা যাচ্ছে না। তাও চায়নার যে এই যে ধরনের অ্যাগ্রেসিভ মুড, চায়নাকে বলা যাবে না কোথায় কোন অ্যাটাক করে দেবে তার কোনো ঠিক নেই। তো এই অ্যাগ্রেসিভ মুডের এগেনস্টে কিন্তু ইন্ডিয়া কিন্তু বড় ধরনের কিন্তু সেট আপ কিন্তু এই LOC বর্ডার বরাবর কিন্তু তৈরি করছে। দেখো 6,000 কোটি টাকা আমরা এখনো পর্যন্ত স্ট্র্যাটেজিক হাইওয়ে বানানোর জন্য, চায়না বরাবর যে স্ট্র্যাটেজিক হাইওয়ে, সেই হাইওয়ে বানানোর জন্য 6,000 কোটি টাকা কিন্তু অ্যালোট করেছি, যাতে ডিফেন্স ডিপ্লয়মেন্ট আমাদের বাড়তে পারে এবং চায়নাকে যাতে প্রপারলি কিন্তু উত্তর দেওয়া যায়। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর ভিডিওটার মধ্যে অনেক ডিটেলস তোমরা জানতে পারলে, ভিডিওটার রিলেটেড যদি কোনো কমেন্ট জানানোর থাকে তাহলে মাস্ট কমেন্টে কিন্তু জানিও। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।